পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমি একটি আয়াত পরিবেশন করেছি, সেই আয়াত আল্লাহ বয়ান করে শুনিয়ে দিচ্ছেন तमाम দুনিয়ার মানুষকে। আল্লাহ বলছেন, আল্লাহ জানিয়ে দেয়, কুল ওগো নবী আপনি বলে দিন, तमाम দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, কুল ওগো নবী আপনি তাদেরকে বলে দিন, তাদের মধ্যে থেকে যদি কেউ আমি আল্লাহকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চাই, কুনতুম তুহিব্বুন আল্লাহ, ওগো পয়গম্বর আপনি তাদেরকে বলে দিন, তাদের মধ্যে থেকে যদি কেউ আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, তাহলে পরে তাদের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে, ও রাসূল তাদেরকে আপনি জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, ওই সমস্ত ব্যক্তিদের জন্য নাম্বার প্রথম কাজ হচ্ছে ফাত্তাবিউনি, তারা যেন রাসূল আপনার ইত্তেবা অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ইত্তেবা অনুসরণ কেমন করে করবে? আল্লাহ রাসূলের ইত্তেবা অনুসরণ কেমন করে করবে? বিশ্ব নবীর সুন্নতগুলোকে জিন্দা করবে, বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হয়ে যাবে, রাসূলের সুন্নতগুলোকে গ্রহণ করে নেবে। এই সুন্নত মানার ফলে আল্লাহ রাসূলের সুন্নতগুলোকে মেনে নিয়ে জিন্দা করে রাসূলের আদর্শে আদর্শিত হয়ে এবং রাসূলের সুন্নতের প্রচার প্রসার যদি ঘটাতে পারো, এই মাধ্যমে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতগুলোকে জিন্দা করতে পারো, বিশ্ব নবীর প্রতি মহব্বত রাখতে পারো, বিশ্ব নবীর আদর্শে যদি আদর্শিত হতে পারো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দেয়, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো পুরস্কারের ঘোষণা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো পুরস্কারের ঘোষণা করে দিলেন। সেই দুটো পুরস্কার কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আমার কোন বান্দা বান্দি যদি বিশ্ব নবীর সুন্নতগুলোকে জিন্দা করে, বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জন্য দুটো পুরস্কার রেখেছি। সেই দুটো পুরস্কারের মধ্যে নাম্বার প্রথম পুরস্কার আল্লাহ পাক জানিয়ে দেয়, আয়াতের পরবর্তী অংশের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, কোন বান্দা বান্দি যদি নবীর আদর্শে আদর্শিত হয়ে যায়, তার জন্য প্রথম পুরস্কার হচ্ছে ইহবিবকুমুল্লাহ। এই দুনিয়ার মানুষ, তোমরা বলেছিলে আমি আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি তোমাদের জন্য প্রথম পুরস্কার হচ্ছে, ও বান্দা বান্দিরা আমি আল্লাহকে মহব্বত করা লাগবে না, তোরা যদি রাসূলের আদর্শে আদর্শিত হয়ে যেতে পারিস, আমি আল্লাহ প্রথম পুরস্কার দিলাম ইহবিবকুমুল্লাহ, আমি ওই সমস্ত বান্দা বান্দিকে আমি আল্লাহ মহব্বত করব, এটি হচ্ছে আমি আল্লাহর প্রথম পুরস্কার। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোন বান্দা বান্দি যদি বিশ্ব নবীর আদর্শে আদর্শিত হতে পারে, মহান আল্লাহ বললেন ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে ওই বান্দা বান্দিকে ভালোবাসবো। আর দ্বিতীয় পুরস্কার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করে দিয়ে শুনিয়ে দিচ্ছেন, বনি আদম সন্তান সবাই গুনাহ করেছো, এমন কোন বনি আদম সন্তান নেই যে গুনাহ করে নাই। আমরা সবাই পাপী, আমরা সবাই গুনাহ করেছি, গুনার মধ্যে ডুবে রয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিশ্ব নবীর আদর্শে যদি আদর্শিত হতে পারো, আমি আল্লাহ দ্বিতীয় পুরস্কার দিয়ে দিলাম, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। বান্দারে, জীবনে গুনাহ করেছো, অন্যায় করেছো, হাতের দ্বারা গুনাহ করেছো, পায়ের দ্বারা গুনাহ করেছো, জবানের দ্বারা গুনাহ করেছো, বান্দা দুনিয়ার কেউ দেখে নাই, মা দেখে নাই, বাবা দেখে নাই, মা যদি তোমার গুনার খবর জানতো, বাড়ি থেকে দূর দূর করে ভাগিয়ে দিত। বাবা যদি গুনার খবর জানতো, বাড়ি থেকে দূর দূর করে ভাগিয়ে দিত। পাড়া প্রতিবেশী যদি তোমার গুনার খবর জানতো, পাড়া প্রতিবেশী দূর করে বের করে দিত। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে তোমার গুনার খবর জানার পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, যদি তুমি আমার হাবিবের আদর্শে আদর্শিত হতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ তাআলা এক একটা করে সব মাফ করে দেব। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নাত যদি মানতে পারি, আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে জিন্দা করতে পারলে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো পুরস্কার দিবেন। প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিকে ভালোবাসবে, দ্বিতীয় পুরস্কার হচ্ছে আমাদের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। এবার পয়গম্বর আলামিন
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, কুরবান উম্মত উম্মতটি, আমি রাসূলের আদর্শিত হতে পারে, আমি নবী বলে দিলাম তাদের জন্য আরো একটি পুরস্কার রয়েছে। যারা বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন আমার উম্মতি যদি আমার সুন্নাত মানতে পারে, সুন্নতের পাবন্দি করতে পারে, সুন্নাত গুলো জিন্দা করতে পারে, তারা যেন সুন্নাত মানল নয়, সুন্নাতের মাধ্যমে আমি রাসূলকে মহব্বত করে নিল। আর যারা সুন্নাত মেনে আমি রাসূলকে মহব্বত করলো, তাদের জন্য আমি রাসূল ঘোষণা করে দিলাম, কানা মাই ফিল জান্নাহ। কাল হাসরের ময়দানে যেদিন বিচার ফয়সালা হয়ে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই দিন ওই সমস্ত জান্নাতীদেরকে আমি রাসূল কানা মাই ফিল জান্নাহ নিজে সঙ্গী হয়ে, নিজে সঙ্গ হয়ে তাদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নতের মধ্যে তিনটি আমরা পুরস্কার পেলাম। আল্লাহ দিলেন দুটো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিলেন একটি। তাই আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে যদি জিন্দা করতে পারি, এর মধ্যে আমাদের জন্য পুরস্কারের ঘোষণা মহান আল্লাহ করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন। এবার মূলত আল্লাহ রাসূলকে কি করে মানবো, সুন্নাতগুলোকে কি করে মানবো, এটা বড় কথা। এবার কেমন করে মানবো? উলামায়ে কেরাম বলে, ওইভাবেই তোমরা মেনে নাও যেভাবে সাহাবায়ে কেরাম রাসূলের সুন্নাতগুলোকে মেনেছিল, সেইভাবে তোমরা রাসূলের সুন্নাতগুলোকে মেনে নাও। আমরা দেখি সাহাবায়ে কেরাম রাসূলের সুন্নাতের উপর কতটা অটল। আমি তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুযায়ফা যাও যাও যাও, পারস্যের বাদশার কাছে, পারস্যের বাদশা সম্রাটের কাছে যাও, একটি পয়গাম, ইসলামিক পয়গাম হযরত ওমর পারস্যের বাদশার কাছে নিয়ে যেতে বললেন। হুযায়ফা ইবনে ইয়ামান পারস্যের বাদশার দরবারে বিশ্ব নবীর সাহাবী হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বাদশার কাছে ওই পয়গাম নিয়ে এসেছেন। পারস্যের বাদশা বলেন, কোথা থেকে এসেছো, কি তোমার পরিচয়? ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আমি সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান এসেছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে। পারস্যের বাদশা বলে, তুমি কি জানো না আমার দরবারে কেউ আসলে পরে আমার নিয়ম আছে, তাকে আগে মেহমানদারি করি, তারপরে তার সঙ্গে আলাপ আলোচনা করি। তোমাকে আগে আমার দরবারে মেহমানদারি করতে হবে, আমার দাওয়াত গ্রহণ করতে হবে। হুযায়ফা ইবনে ইয়ামান ডাক দিয়ে বলে, পারস্যের বাদশা, আমার একটি শর্ত আছে, সেই শর্ত যদি তুমি মেনে নিতে পারো, তোমার দরবারে আমি মেহমানদারি করতে রাজি আছি। পারস্যের বাদশার দরবারে হুযায়ফা ইবনে ইয়ামান পারস্যের বাদশাকে দেওয়ার পরে ওই বাদশাকে বলে, তোমার শর্ত আমি মেনে নিতে পারি, কিন্তু আমার শর্ত যদি গ্রহণ করতে পারো, আমি হুযায়ফা ইবনে ইয়ামান তোমার দরবারে মেহমানদারি করতে রাজি আছি। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। হুযায়ফা ইবনে ইয়ামান ডাক দিয়ে বলে, পারস্যের বাদশা, তোমার দরবারে সিংহাসনটাতে বসে আমি খানা খাবো না, তুমি যদি আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিয়ম অনুযায়ী খাবার দিতে পারো, কৃষ্ণ নবীর সুন্নাত তরিকায় যদি আমাকে মেহমানদারি করাতে পারো, তবেই তোমার দরবারে আমি মেহমানদারি করব, তবেই তোমার দাওয়াত আমি গ্রহণ করে নেব। তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে দস্তরখানা বিছিয়ে তুমি খামচাতে দস্তরখানা বিছিয়ে নিচে যদি বস্ত্রের মধ্যে বসে যদি আমাকে খানা দিতে পারো, আমি হুযায়ফা ইবনে ইয়ামান তোমার দাওয়াত গ্রহণ করে নেব। জোরে বলি না সুবহানাল্লাহ।